গোটা মুসলিম জাহানের জন্য আদর্শ রাষ্ট্র আফগানিস্তান টানা 36টা বছর কাফেরদের সাথে সেখানকার তালেবান মুসলিমরা লড়াই করেছে, সংগ্রাম করেছে। সোভিয়েত ইউনিয়নের সাথে লড়াই হয়েছে, রাশিয়ার সাথে লড়াই হয়েছে টানা 16 বছর। রাশিয়া তালেবানদের কাছে হার মেনে পরাজিত হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এবার আমেরিকা তালেবানদের সাথে লড়তে এসেছে। মিত্র দেশগুলাকে সাথে নিয়ে 49টা রাষ্ট্রকে সাথে নিয়েছে। টানা 20টা বছর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোদ্ধাদেরকে দিয়া তালেবানদের উপর গোলাবর্ষণ করেছে। বিলিয়ন, মিলিয়ন, ট্রিলিয়ন কোটি টাকা এদের উপর ব্যয় করে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র তারা করেছে। 20 বছর লড়াই করেছে তালেবানরা। 20 বছর পরে তালেবানরা আল্লাহ পাকের নিয়ামত পেয়ে ইসলাম সে জমিনে কায়েম করেছে। আমেরিকার পশু সৈন্যরা লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমেরিকার পশুরা যখন দেশ ছেড়ে পালায় গেল এবং তাদের লালিত পোষা কুকুর সেই দেশের মুসলমানদের সবচাইতে বড় শত্রু সেই সরকার যখন দেশ ছেড়ে পালায় গেল, তখন ওই এলাকার তথাকথিত সুশীল, তথাকথিত বুদ্ধিজীবী কুলাঙ্গার তারা বলতে শুরু করে দিল, দেখি তালেবানরা রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছে, মোল্লারা কেমনে রাষ্ট্র চালাবে আমরা একটু দেখব, হুজুররা কেমনে চালায় একটু আমরা দেখব। যে মাটিতে আফিমের চাষ হয়েছে, গাজার চাষ হয়েছে, তালেবান ক্ষমতায় আসা মাত্র জমিন থেকে গাজা এবং আফিমের চাষকে তারা বন্ধ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মাদকের চাষকে তালেবান সরকার বন্ধ করে দিয়েছে। অথচ মাদক ওই দেশে উৎপাদন হওয়ার পরে সেটা বিদেশে রপ্তানি করে তারা অনেক অনেক অর্থকরী বিদেশি বৈদেশিক মুদ্রা তারা সেখান থেকে গ্রহণ করত। কিন্তু ইসলাম যখন ক্ষমতায় এসেছে, আপনারা বলেন তো, ইসলাম যদি ক্ষমতায় আসে কোনো রাষ্ট্রে, কোনো দেশে, সে দেশে হারাম কাজ চলতে পারে? একটু আওয়াজ দিয়ে বলেন আপনারা। রাষ্ট্রের তত্ত্বাবধানে কোনো হারাম কাজ সেখানে চলতে পারে? কারণ এই জমিনের মালিক কে? সবাই চিৎকার দিয়ে বলেন, মালিক কে? তাহলে আইন চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া অন্য কোনো হুকুম সেখানে চলতে পারে না। মাদক চাষ যখন বন্ধ হয়ে গেল, গোটা পৃথিবীর ইসলামের দুশ্মন যারা ছিল তারা তালেবান সরকারের বিরুদ্ধে কলাম লিখতে শুরু করে দিয়ে বলে দিয়েছে, তাহলে দেখি এবার তালেবানরা কেমনে রাষ্ট্র চালায়। মাদকের চাষ বন্ধ হয়ে গেছে, আফিমের চাষ বন্ধ হয়ে গেছে, কিন্তু তালেবানরা সাচ্চা ইমানদার, পাগড়ি মাথায় নিয়ে হাতের মধ্যে তাসবিহ ধারণ করে হালকা অস্ত্র দিয়া ভারী অস্ত্রের সাথে মোকাবেলা করে 5 জন মুজাহিদ মিলা এক একটা ইস্টের দখল করে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেদিন তালেবানদের বিজয় হলো সেদিন বেশ কিছু তালেবান মুজাহিদদের ছবি পত্রপত্রিকাতে এসেছে। একজন তালেবানের পায়ের দিকে আমি লক্ষ্য করে দেখলাম, সেখানে স্যান্ডেল পরা, বুট পরা নয়, একজন যোদ্ধার পায়ে স্যান্ডেল পরা, তাও 2 পায়ে 2 রকমের জুতা, আর শরীরের মধ্যে তালেবানি পোশাক, মাথার মধ্যে লম্বা পাগড়ি পরা, হাতের মধ্যে সামান্য অস্ত্র। এই সামান্য কিছু একেবারে হালকা অস্ত্র দিয়ে ট্যাঙ্কের মোকাবেলা করেছে, মিসাইলের মোকাবেলা করেছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, যাদেরকে জাতিসংঘ থেকে ট্রেনিং নিয়ে গোটা বিশ্বের সমস্ত অশান্তি দূর করার নামে যাদের মাধ্যমে শান্তি তৈরি করা হয়, ওই সমস্ত ব্যক্তিদের সাথে লড়াই তারা করেছে স্যান্ডেল পায়ে দিয়া। সাহায্য কে করেছেন জোরে বলেন তো, একটু জোরে আওয়াজে বলেন। এখন তারা ক্ষমতায় আসলেন, এসে দেখলেন যে সেখানকার অনইসলামিক সরকার জমিনের মধ্যে আফিমের চাষ করে। আচ্ছা, মাদকের সাথে কি ইসলামের কোনো সম্পর্ক আছে? কোনো মুসলমান কি মাদকের সাথে সংশ্লিষ্টতা রাখতে পারে? কেন রাখতে পারে না শোনেন। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন।
ইমানদারেরা, চারটা জিনিস হচ্ছে শয়তানের নাপাক কাজ। কয়টা জিনিস? চারটা আঙ্গুল উঁচা করেন, বাড়িতে গিয়ে যেন ভুলে না যান। কয়টা জিনিস? চারটা জিনিস। রিজসুম মিন আমালিশ শাইতান, এটা হচ্ছে শয়তানের নাপাক কর্মকাণ্ড। এক নাম্বার, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ। এক নাম্বার কি? ওয়াল মাইসির, এবং জুয়া। দ্বিতীয় নাম্বার হচ্ছে জুয়া। তিন নাম্বার হচ্ছে ওয়াল আনসাব, এবং মূর্তি। কি জুড়ে বলেন? মূর্তি। চার নাম্বার ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারণকারী তীর। এসব হচ্ছে রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের নাপাক কর্মকাণ্ড। ফাজতানিবুহু, এগুলা তোমরা পরিহার করো।